তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো এই যে কাল যেহেতু কালকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বুধবার, মানে কাল আমাদের জন্মাষ্টমী পালন, জন্মাষ্টমী ব্রত ছিল আর আজ আমাদের পালন ছিল। তো আজ আমি তুলসী পাতা তুলে নিলাম, দেখো তুলসী গাছ, আর মঞ্জুরিও তুলে নিয়েছি বেশি করে, কারণ হচ্ছে দেখো কত বড় জায়গা নিয়ে তুলসী গাছটা। আর মঞ্জুরি যদি না তোলা যায় তো তুলসী গাছ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আর ঝাপড়া হয় না আর কি, যেটা আর কি সুন্দর ঝাপড়া হবে সেটা হয় না। তো সেই জন্য আমরা হচ্ছে আজকে আমি তুলসী পাতা তুলে নিয়ে নিলাম আর মঞ্জুরিও তুলেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা জানো তুলসী মহারানীর কৃপা কীভাবে পেলাম, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বছরখানিক আগে। তো আমি আবার তোমাদেরকে জানাবো। এই যে তুলসী মঞ্জুরিগুলো দেখছো না, এগুলো মাঝখান থেকে তুলে না তুললে পরেই হচ্ছে ইয়ে হয়ে যাবে আর কি, গাছগুলো তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, মানে গাছগুলি আর কি ঝাপড়া হবে না। তো এই তুলসী মঞ্জুরি তুলতে হবে। এই যে দেখো তুলসী গাছ, আর দেখো কোথায় থেকে গাছগুলো হয়েছে। এই দেখো এই যে ইটের মধ্যে, এই যে ইটের এই ফাঁকা থেকে একা একা উঠেছে, একা একা এরকম গাছ উঠে যাচ্ছে। কি করব, এই যে দুটো গাছ উঠিয়ে লাগিয়েছি, তো একটু আউড়ে গেছে, তো জল দিলে আবার রাত্রের মধ্যে ইয়ে হয়ে যাবে। এটা মানে রাধা কৃষ্ণ দুটো একসঙ্গে বসিয়েছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমি দুজনেই পরিক্রমা করব। দেখো এই গাছটা মানে ইয়ের সঙ্গে ছিল, মাটি টাটি কিচ্ছু দেয়নি, দইয়ের একটা হাঁড়ি ছিল পুজোর, তো এই হাঁড়ির মধ্যে এমনি বসেছি, মাটি কিচ্ছু নেই, এমনি হয়ে গেছে। দেখো তাতে আবার মঞ্জুরিও উঠেছে, এই যে এরকম। আবার এই যে দেখো এই যে এখান থেকে একটা উঠেছে রাধা তুলসী, দেখেছ? আরও দেখাচ্ছি ছোট ছোট অনেক, তুলসী তলায় যেখানে দীপ দিই সেখানে অনেকগুলো ছোট ছোট হয়েছিল। তো আর একাদশী যেহেতু আজকে হচ্ছে আমাদের জন্মাষ্টমী পালন হয়ে গেল, আর কাল বাদে কালকে বৃহস্পতিবার, নারায়ণকে তো অবশ্যই তুলসী মঞ্জুরি দিতেই হবে, আর সেই জন্য আমি তুলে নিলাম। মানে আজকে বুধবার, আবার তুলসী পাতা তুলতে তুলতে সামনে বুধবার, কারণ হচ্ছে এর মধ্যে আর হবে না, কারণ আজকে হচ্ছে বুধবার তুললাম, কালকে বৃহস্পতিবার তোলা যাবে না, শুক্রবারে হচ্ছে আমরা দ্বাদশী একাদশী করব, আর শনিবারে তুলতে নেই তুলসী গাছে মানে পাতা ছেঁড়া যাবে না, মঞ্জুরি তোলা যাবে না, তুলসী গাছে হাত দিতে হয় না, শুধু জল দান মানে করা যাবে, মানে তুলসী মহারানীকে স্নান করানো যাবে। তো সেই জন্য আমি আজকেই বেশি বেশি করে তুলসী পাতা এবং মঞ্জুরি দুটোই তুলে নিয়েছি। এই যে রবিবার তো গাছে হাত দিতেই হয় না তুলসী গাছে, আর সোমবারে পড়েছে অমাবস্যা, তো অমাবস্যার দিন মানে গাছে আমরা হাত দিই না বা তুলতে হয় না। চতুর্দশী শনিবার, এমনিও চতুর্দশী ছাড়া এমনিও তুলতে হয় না তুলসী গাছে, মানে এই সব বারে আর কি হাত দিতে নেই, সেই জন্য আজকে আমি তুলে নিলাম। আর এই দেখো আবার এখান থেকে আবার এখান থেকে ইটের ফাঁক থেকে আবার একটা এই যে উঠে গেছে, সঙ্গে একটা ইয়ের গাছ উঠেছে, এগুলো আগাছাগুলো পরিষ্কার করব, তো আজকেই করে নিব। তো তুলসী পাতাটা তুলে নিলাম, কারণ সূর্য ডোবার আগে তুলতে হয়। আর গাছগুলো দেখো বর্ষাকাল কে বলবে শুকিয়ে গেছে, গোড়ালিগুলো পরিষ্কার করে দেব। আর এই যে দেখো আমার হচ্ছে 85টা মতো ছিল তুলসী গাছ, আর টব ছিল না, তো টব এনেছি, কিন্তু গাছ লাগাবো যে মানে টবগুলো রাখবো কোথায়, সেই এক সমস্যা হয়ে গেছে। এই যে এটা রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী পাশেই আছে, এই যে কৃষ্ণ তুলসী। তো বৃন্দাবনে এখন আমাদের যাওয়া হয়নি, তো এটাই আমাদের বৃন্দাবন। সকালে উঠে আগে এই বৃন্দাবন দর্শন করি। একটা তুলসী গাছ মানে বৃন্দা দেবী, আর একাধিক হলে বৃন্দাবন, তো আমার এটাই বৃন্দাবন। এই যে দেখো এই গোড়াটাতে দেখো একা একা, আমি একটাও লাগাইনি। এই যে এই গাছ দেখতে হচ্ছে, এই গাছেরই হয়তো মঞ্জুরি পড়ে, এই যে দেখো কতগুলো উঠেছে, কি ভাল লাগছে দেখতে না? মনে হচ্ছে কি যে ফুলদানিতে যেমন ফুল সাজিয়ে রাখা হয় সেরকম আর কি সাজিয়ে রাখা মনে হচ্ছে, কি সুন্দর লাগছে। আর এটা জুঁই ফুল না বেলি ফুলের গাছ। আবার এই দেখো এটার গোড়াতে দেখো, এই যে টপের গোড়াতেই আবার একটা উঠেছে, আবার এই দিকেও উঠেছে। এটা কৃষ্ণ তুলসী, এটা রাধা তুলসী, দুই পাশে। এগুলোকে উঠাতে ইচ্ছা করে না। তা বাদে এই দেখো নিচে এগুলো সব পরিষ্কার করব, কিন্তু দেখাচ্ছি এই যে নিচে আবার একটা হয়েছে, এই যে
হয়েছে, অনেক ছিল, এই যে এখানেও হয়েছে, এই যে তো অনেকগুলো ছিল, এই যে এখানেও এগুলো লাগানো হয়নি, এগুলো একা একা উঠেছে, আবার এই যে রাস্তার মধ্যে, এই যে দেখো এখানে আবার একা একা উঠেছে, এই ফাঁকেও একটা দেখো, এই যে এখানে একটা র্যাকেট রাখা আছে, বালি ভর্তি করে রাখা আছে, এটা এই পাশ দিয়েও একটা উঠে গেছে, আবার এই যে এখানেও উঠেছে, এই আগাছাগুলো পরিষ্কার করব, এই যে এখানে উঠেছে, শুয়ে পড়ছে, এই যে একা একা উঠেছে, সব পরিষ্কার করব। এই যে দুই পাশে শুধু তুলসীর গাছ, আমি ভীষণ ভালোবাসি তুলসীর গাছ, তুলসী দেবীকে খুব ভালোবাসি। সব গাছগুলোর মানে গোড়ায় গোড়ায় আগাছা হয়েছে বৃষ্টি হওয়ার পরে, এই যে এখানে হয়েছে, অনেকগুলো আছে, এখানে অনেকগুলো, সব একা একা হয়েছে, এই যে এটা লাগানো হয়েছে, এগুলো টবেরগুলো লাগানো হয়েছে, আর ওখানে টবে একটা লাগিয়েছে, অনেকগুলো হয়েছে। এটা দেখো বন্ধুরা, এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই যে গোড়াটা, তুলসী গাছের গোড়াটা দেখো একদম, এটাও হচ্ছে মানে ইটের ফাঁকে হয়ে সেই গাছ কত বড় হয়েছে দেখো। এখন এই তুলসী মঞ্জুরিগুলো তুলে দিব। আর তুলসী গাছের পাতা ছেঁড়ার সময় আগে 3 বার হাততালি দিয়ে বলতে হয় যে ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি, এটা বলে তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে তুলসী পাতা তুলতে হয়। আর যে ডাল থেকে তুলবো সেই ডালটাকে এক হাতে ধরে আর এক হাতে পাতা ছিঁড়তে হবে, কিন্তু পাতাটা যখন গাছ থেকে ছিঁড়বো তখন আর নখের যেন না আঁচড় লাগে, তাহলে আবার মানে ওটা আর কি দোষ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, মানে ওটা এই যে আমি একদিন দেখিয়ে দেবো কীভাবে তুলতে হয়, ওটা আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই দেখো এই পাশেও একটা টবে হয়ে গেছে, আর এখানে অ্যালোভেরা গাছ আছে, এখানেও তুলসী মহারানী হয়ে গেছে, দেখো এটা হচ্ছে গেটের পাশে, এগুলো একটাও লাগানো হয়নি, একা একা এই যে উঠেছে, এগুলো উঠাবো না কারণ লাগানোর জায়গা নেই, এগুলো এখানেই হবে, 1 2 3 4 5টা গাছ, এখানে রাধা কৃষ্ণ যুগলেই আছে। আর তুলসী মহারানীকে প্রতিদিন স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে তুলসী মহারানীকে 1 ঘটি জল নিয়ে এসে প্রতিদিনই জল অর্পণ করবে, কারণ আমরা যেমন প্রতিনিয়ত স্নান করি তেমন তুলসী মহারানীকেও প্রতিনিয়ত স্নান করাতে হয়। সেই জন্যই মানে জল ঢালার সময় মন্ত্র আছে, যে সেই মন্ত্র আমি শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো দেখো তুলসী মহারানী, এখন এগুলো সব পরিষ্কার করব। আর এই তুলসী মহারানীর যে মঞ্জুরি, এই মঞ্জুরিগুলোকে উঠে আমি মানে ইয়ে করবো গাছগুলোকে, আর তাহলে তুলতে পারবো না, আর মঞ্জুরি থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, মানে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে গাছগুলো, তো সেগুলো পরিষ্কার করব। তো তুলসী মহারানীকে জল প্রদান করার মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণী স্থাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নী। তো এই মন্ত্রটি করে আমরা তুলসী মহারানীকে জল অর্পণ করি। আর তুলসী প্রণাম মন্ত্র ওং বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কে শোষ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতই নমো নমঃ, এই মন্ত্রটা 3 বার করতে হবে। আর তুলসী মহারানীকে জল প্রদান করার আগে তুলসী পরিক্রমা করতে হবে, জানি কানি চা পাপানি ব্রহ্মাহত্যাদি কানি চা তানি তানি পরশান্তি প্রদক্ষিণ পদে পদে, এই মন্ত্রটি করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের সবাইকে স্বাগতম, সবাই আমার পরিবারে এসে ভিজিট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো, কিভাবে ভক্তিপথে এলাম সেই ভিডিও নিয়ে আসবো। তো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।